আসসালামু আলাইকুম এভরিওয়ান। সোহানা অ্যান্ড ফ্যামিলি ব্লগস থেকে আমি সোহানা। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটি। আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটিতে আমি বাংলাদেশ ন্যাশনাল জুতে ঘুরে আসার কিছু বিশেষ মুহূর্ত তুলে ধরার চেষ্টা করেছি। শুরুতেই আমি বলবো, চিড়িয়াখানার বিশেষ আকর্ষণীয় প্রাণী হচ্ছে বাঘ, বানর, সিংহ, হাতি, কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে স্কুরেল, মানে কাঠবিড়ালি। কারণ সব প্রাণীগুলো আপনি খাঁচাতে বন্দি অবস্থায় দেখতে পাবেন, কিন্তু এই কাঠবিড়ালিগুলোকে একদম উন্মুক্ত অবস্থায় দেখতে পাবেন। যারা চিড়িয়াখানায় গিয়েছেন তারা অবশ্যই দেখেছেন পুরো চিড়িয়াখানায় এই কাঠবিড়ালিগুলো ঘুরে বেড়াচ্ছিল। আমি ঢুকতেই প্রথমে দেখতে পাই এবং দেখার পরে তাদেরকে কিছু ললিপপ দিই খাওয়ার জন্য। তারা এটা খায় এবং নিয়ে চলে যায়। এরপর সময় নষ্ট না করে আমরা চলে যাই হরিণের খাঁচাতে। হরিণ দেখি, যদিও বা হরিণগুলো খুব দূরে ছিল, কারণ দুপুর ছিল, রোদের অনেক তাপ ছিল। আমরা দূর থেকেই হরিণ দেখে চলে যাই বানরের খাঁচাতে। বানর দেখি, বানরকে আমার বাচ্চাটা কিছু চিপস দেয়। ওর বাবা চিপস দিচ্ছিল, ওর চিপস থেকে ও বলছিল, আমার চিপস কেন দিচ্ছ, চিপস আমি খাবো না। কারণ চিপসটা ওর ছিল। তারপরে চিপস খাওয়ানোর পরে আমরা চলে যাই। আর দেখতে পাচ্ছেন একটা সিংহ দেখে ও খুব ভয় পাচ্ছে, যদিও বা এটা রিয়েল সিংহ ছিল না, ও এটা দেখে ভয় পাচ্ছিল। তারপরে আমরা পাখির রাজ্যে চলে যাই। পাখির রাজ্যে বিশাল একটা বড় রাজ্য ছিল, পাখির অনেক পাখি ছিল। ওই দিকটা পাখির অনেক কোলাহল ছিল, খুব ভালো লাগছিল পরিবেশটা। তারপর ময়ূরের খাঁচাতে যাই। ময়ূরকে ও অনেক ডাকছিল, কিন্তু ময়ূর ও যদিও বা কাছে আসছিল না ওর কাছে। তারপর ও বিরক্ত হয়ে চলে যায়, কারণ অনেক গরম ছিল, রোদের অনেক তাপ ছিল। বলে, চলো পাপা আমরা অন্য কিছু দেখে আসি। পাখির রাজ্য ঘুরলাম। পাখির রাজ্যটা খুব বড় ছিল। ওই জায়গার পরিবেশটা খুব স্নিগ্ধ ছিল আর ঠান্ডা ছিল, ভালো ভালো লাগছিল। তারপর আমরা জিরাফ দেখতে চলে যাই। জিরাফ আমাদের দেখে একটু কাছে আসে। জিরাফ দেখার জায়গাটা খুব ভালো লাগে, কারণ ওইখানে উঠে একটা জায়গা করে দেওয়া হয় জিরাফ দেখার জন্য, উঁচু করে সিঁড়ি দিয়ে উঠে উঁচুতে দেখতে হয়। কারণ ভালো ছিল যে বিষয়টা, কারণ আমরা নিচ থেকে ভালোভাবে জিরাফটা দেখা যাচ্ছিল না, উপরে গিয়ে জিরাফটা দেখতে খুব ভালো দেখাচ্ছিল। আর কিছু খাবারও ওদেরকে দেওয়া দেওয়া যাচ্ছিল উপর থেকে। তারপরে আমরা উট পাখি দেখি। উট পাখি দেখে ও প্রথমে খুব ভয় পাচ্ছিল, কাছে যাচ্ছিল না। যদিও বা আমাদের দেখে উট পাখি কাছে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে খুব কাছে এসেছে। আমরা তারপরে যাই বাঘের খাঁচার কাছে, কিন্তু বাঘ ঘুমোচ্ছিল। পরে এক সময় দেখি যে না, আমাদের দেখে মনে হয় ওর ঘুম ভেঙেছে, উঠে পায়চারি করছিল, রাউন্ড দিচ্ছিল, এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছিল ঘুরে ঘুরে। সবাই এটা দেখছিল, উপভোগ করছিল। তারপরে একটা পাখি, এই পাখিটার নাম অবশ্য আমার এখন মনে নেই, ও পাখিটা দেখে। তারপরে বিয়ারের খাঁচাতে যাই। ভাল্লুক, বিয়ার আমাদের দেখে জানি না ঘুরছে কেন, ও এই পাশ থেকে ওই পাশে, ওই পাশ থেকে এই পাশে, এটাই একটা আনন্দ, বাচ্চারা দেখছে। কারণ ওরা কি করবে, কারণ খাঁচায় বন্দি এক পাশ থেকে আরেক পাশে যায়, খাওয়া দাওয়া করে ঘুম আসে, এছাড়া ওদের আর কোনো কাজ নেই। আর আমাদের কাজ হচ্ছে দেখা। সিংহর খাঁচাতে যাই, লায়ন কিং, অথচ লায়ন ঘুমাচ্ছিল। কারণ আমরা যেই টাইমটা যাই ওটা ছিল দুপুর। দুপুরের সময় সবাই খাওয়া দাওয়া করে ঘুম আসে, মানুষরা স্বাভাবিক, প্রাণীরাও সেই একই কাজ করে। দুপুরের লাঞ্চের টাইমে লাঞ্চ খেয়ে ওরা ঘুম আসে। জেব্রা দেখতে যাই। জেব্রাগুলো খুব ভালো ছিল, মনে হচ্ছিল জেব্রাগুলো গোসল করেছে, একদম পরিষ্কার ছিল। জেব্রার গাটা খুব চিকচিক করছিল রোদের আলোতে, আরও ভালো দেখাচ্ছিল। ও অনেক টায়ার্ড হয়ে যায়, তাই ওর পাপা ওকে কাঁধে চড়ায়। তারপরে ওইখানে আপনারা যদি চিড়িয়াখানা যান, কিছু কিছু জায়গায় দেখতে পাবেন এরকম বাবলস নিয়ে কিছু লোক বিক্রি করে বাচ্চাদের জন্য। আর বাবলস ছিল, খুব ভালো দেখাচ্ছিল, ভালো লাগছিল, বাচ্চারাও এনজয় করছিল ওই বাবলসগুলো নিয়ে। ওর পাপা দুজনে খুব বাবলসগুলো নিয়ে কিছুক্ষণ খেলা করে। ও বাবলস কেনার জন্য বলেছিল, কিন্তু আমি আর ওই সময় নষ্ট না করে ওই পাশ থেকে চলে আসি। তারপরে ও হর্স দেখে, ঘোড়া।
হর্স দেখে খুব ভালো লাগে। ও তারপরে ডাঙ্কি ছিল, আর এটা এক ধরনের গরু বলা যায়, কিন্তু আমি এটার নামটা শিওর বলতে পারছি না। এই গরুটার শিংগুলো অনেক সরু ছিল, ভালো লাগছিল দেখতে শিংগুলা বেশি। আর ডাঙ্কি, ডাঙ্কি মানে গাধা। গাধা যে মানে অনেক নিরিবিলি একটা নিরীহ প্রাণী, খুব ভালো লাগছিল। আর এই সাদা ঘোড়াটা আমার কাছে বিশেষ একটা মুহূর্ত লাগে, কেন সাদা ঘোড়াটা এত সুন্দর দেখাচ্ছিল। তারপরে আমরা চলে যাই ওকে নিয়ে চিড়িয়াখানার ভেতরে। বাচ্চাদের খেলার কিছু জায়গা ছিল, মানে ওইখানে বাচ্চাদের খেলার জন্য কিছু বসার, তারপরে দোলনা, অনেক ধরনের বিষয় ছিল যেগুলো ভালো লাগে আমাদের দেখে। ও খেলে, তারপর ও এই রাইডসগুলোতে ওঠে, ঘোড়ার রাইডসে উঠে, তারপরে এইটাতে ঘুরে ও খুব আনন্দ পায়। ওই ভেতরটা বাচ্চাদের জন্য মনে হচ্ছিল একটা জায়গা, যেখানে অন্য একটা জগৎ। ওইখান থেকে, ভেতর থেকে ও বের হতে চাচ্ছিল না, কারণ ওইখানে অনেক খেলার জায়গা ছিল, আর ও অনেক আনন্দ করছিল। খুব বাচ্চারাও ছিল, অনেক অনেক মজা করছিল। ঘোড়ার পিঠে চড়ে ও বলছিল যে নামবে না। আর এই ঘোড়াটা দেখতে খুব ভালো লাগছিল আমার কাছে, নিজের কাছেও। ও উঠে আমাকে বাই বাই বলছে। ওই ওই ভেতরে আরও কিছু কেস ছিল। এটা হচ্ছে খরগোশের, ও খরগোশকে ডাকছে। তারপরে আমরা চলে যাই বটগাছের ওই পাশে। ওই পাশে উঠে ও উপরে উঠে বসেছিল, একটা জায়গা ছিল উপরে ওঠার, এই পাশটা অনেক ঠান্ডা ছিল, ওইখানে হাতি ছিল। আর এরপরে চলে যাই আমরা সাপের খাঁচাতে। স্নেক, সাপগুলো একটাও সামনে ছিল না, সব ভেতরের দিকে ছিল। শুধুমাত্র এই অজগর সাপটাই মনে হয় সামনের দিকে একটু ছিল, যা আমরা দেখতে পাচ্ছিলাম। আর সবগুলো সাপ ভেতরে গিয়ে ঢুকেছিল গর্তের ভেতরে, যেটা বলে। আচ্ছা, যাই হোক, ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।